بسم الله الرحمن الرحيم مكتب التعاون للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قل نار جهنم أشد حرا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون. আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আল্লাহর প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান রাখা। এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বা বিশ্বাস। দরুদ ও সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বলেছেন লাউ কুনতুম তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা খুব বেশি কান্না করতে আর অল্পই হাসতে, তোমাদের কখনো হাসি আসতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতের যেমন দৃশ্য দেখিয়েছেন তেমনি জাহান্নামেরও দৃশ্য দেখিয়েছেন, স্বপ্নেও দেখিয়েছেন, মেরাজেও দেখিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত কয়েক সপ্তাহ আগে এই জাহান্নাম সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছিলাম, একটি আলোচনা হয়েছে, বাকি আরও কয়েকটি আলোচনা ইনশাআল্লাহ তাআলা জাহান্নাম এবং জাহান্নামীদের সম্পর্কে, যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্কে আলোচনা শেষ দিকে হবে ইনশাআল্লাহ। এখন জাহান্নামের কিছু বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আজকে আলোচনা শুরু করব জাহান্নামের আগুনের তাপ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আয়াত নম্বর 81 ইরশাদ করেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। মুনাফিকরা তাবুকের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, সাহাবায়ে কিরামদেরকে বের হতে বললেন, তখন ছিল অভাবের সময়, খেজুর কাটার সময়, গরমের সময়। সেই সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে এক পরীক্ষা, আল্লাহর আদেশ হলো তাবুকের যুদ্ধে বের হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে পড়লেন। মুনাফিকরা তখন ভালো ভালো মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। সাহাবায়ে কিরামদের মধ্যে তো অনেক লোককে বিভ্রান্ত করার তারা চেষ্টা করেছিল, যদিও তারা সেই ক্ষেত্রে কামিয়াব হয়নি। তারা বলতো একে অপরকে, বিশেষ করে মুনাফিকদেরকে তারা বুঝিয়ে নিয়েছিল ওয়াকালু লা তানফিরু ফিল হার। মুনাফিকরা অনেক সময় ধন সম্পদ লুটার জন্য
কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য হয়তো যুদ্ধে চলে যেতে পারে। কিন্তু এই সময় তারা পরামর্শ দিত মুনাফিকদের নেতারা, ওয়াকালু লা তানফিরু ফিল হার, তারা বলেছিল যে এই গরমে তোমরা বের হইও না। যে গ্রীষ্মকালে এত গরমে আর এত দূরের রাস্তা, মদিনা থেকে 700-800 কিলোমিটার রাস্তা তাবুক, তারপরে সেখানে যে সম্ভাবনা আছে যাদের সাথে লড়াই যুদ্ধ হওয়ার তারা হচ্ছে রোমান, তাদের সেনাবাহিনীর সংখ্যা অনেক, তাদের কাছে অস্ত্র শস্ত্র হাতি ইত্যাদি অনেক উন্নত এই দিক দিয়ে ওরা, সুতরাং এখানে বিপদ বেশি আছে। তারপরে বাড়িতে কাজ কাম আছে, খেজুর গাছ থেকে পাড়তে হবে, একটু দেরি হলে খেজুরগুলি সব নষ্ট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বলে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করে বলছেন, ওয়াকালু, মুনাফিকরা বলেছিল, লা তানফিরু ফিল হার, এই গরমে তোমরা বের হইও না তাবুকের উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে আয়াত নাজিল করলেন তাদের কথা উল্লেখ করার পরে, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তাদেরকে যে জাহান্নামের আগুনের তাপ, এই গরমের তাপ, গ্রীষ্মকালের খরা তাপ এর চাইতে অনেক অনেক বেশি। আশাদ্দু হাররা, সর্বাধিক তাপ রয়েছে, গরম রয়েছে জাহান্নামের আগুনে। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, তারা যদি বোঝার চেষ্টা করত, তাদের যদি বোধ শক্তি থাকতো। কিন্তু মুনাফিকরা নির্বোধ, কাফের যারা অস্বীকার করে জাহান্নামকে, যারা সন্দেহান জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকাল আখিরাত সম্পর্কে, তারা হচ্ছে নির্বোধ। লাউ কানু ইয়াফকাহুন, এই জন্য আল্লাহ পাক রব্বুল বলছেন তারা যদি বুঝতো তাহলে এই বিষয়ে তাদের ঈমান থাকতো এবং এর জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা চেষ্টা করত। সূরা ফাতির আয়াত নম্বর 36-এ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে কাফেরদের সম্পর্কে বলছেন, কারণ আল্লাহ পাক আসলে জাহান্নাম তৈরি করেছেন কাফেরদের জন্য, যারা অস্বীকার করেছে। কাফের মানে শুধু অস্বীকার করাই নয়, আমি এর আগে অনেকবারই বলেছি, সংক্ষেপে বললেও, যারা অস্বীকার করে কোনো একটি এমন বিষয়কে যা কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত, সে আল্লাহর একত্বই হোক, আল্লাহর অস্তিত্বই হোক, আর পরকাল হোক, আর রিসালাত রাসূল হোক, অথবা তকদির হোক, অথবা আর কিছুই হোক, 5 ওয়াক্ত নামাজি হোক। এছাড়া মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর সাথে অন্যকে শরীক করে, সে প্রতিমা পুতুলের আকারে সেজদা করে হোক, আর তাদের উপাসনা পূজা করে হোক, অথবা কবর মাজারের আকারে পাকা করে সেজদা করে হোক, এ সবগুলি সম্পর্কে। এবং মুনাফিক যারা অন্তরের কপট, অন্তর থেকে যাদের বিশ্বাস নেই, অথবা সন্দেহ আছে, এ হতে পারে নাও হইতে পারে, এসব হুজুরদের কথা, সব আলেমদের কথা শুনি এসব কথা। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আল্লাহ পাক বলছেন যে এসব কাফেরদের জন্য জাহান্নামের আগুন তৈরি রয়েছে, জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ পাকের ফয়সালা হবে না তাদের মরণের, যে মরে যাবে। তখন মরণের তারা আকাঙ্ক্ষা করবে যে হায় যদি মত হয়ে যেত তাহলে আরাম পেয়ে যেতাম। আল্লাহ পাক বলছেন যে লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহর এমন ফয়সালা হবে না যে তাদের মত হবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, তাহলে মত হইল না, তাহলে আর কোনো রাস্তা আছে জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে, এই শাস্তি আযাব থেকে উদ্ধার পাওয়ার? আল্লাহ বলছেন আরেকটা রাস্তা হয় হালকা হওয়ার, তাও হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এই জাহান্নামের আযাব তাদের জন্য হালকাও করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আর এইভাবে আমি প্রত্যেক কাফেরকে, অস্বীকারীকে আমি বদলা দেব, তাদের কুফরি এবং বদ আমলের পাপের আমি বদলা দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে ইরশাদ করছেন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন, নারকুম জুজউম মিন সাবঈনা জুজান মিন নারে জাহান্নাম, তোমাদের যে এই দুনিয়ার আগুন, এই আগুন আল্লাহ পাঠিয়েছেন। এই আগুনের যে তাপ, এই তাপ হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জুজউম মিন সাবঈনা জুজান, 70 ভাগ করে, মানে ওর
তাপকে হালকা করতে 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 70 ভাগ 69 ভাগ কমিয়ে নিয়ে এসে 1 ভাগ 69 ভাগই তাপমাত্রা কমিয়ে দিয়ে 1 ভাগ শুধু রাখা হয়েছে, সেই আগুন দুনিয়ায় পাঠানো হয়েছে। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানাত লাকাফিয়া, এই দুনিয়ার আগুনই তো আযাব দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ যদি এই দুনিয়ার আগুন দিয়েই, মানে এই তাপ দিয়েই আযাব দিতেন জাহান্নামে, তাই যথেষ্ট ছিল মানুষের আযাবের জন্য, শাস্তির জন্য। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফুদ্দিলাত আলাইহিন্না বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন, এর ওপর আরও বৃদ্ধি করা হয়েছে 69 ভাগ। 1 ভাগ শুধু দুনিয়াতে পাঠানো হয়েছে, 69 ভাগ আরও বেশি করা হয়েছে। আর ভাববে না যে শুধু গণনায় 69 ভাগ বেশি, কুল্লুহুন্না মিসলু হাররিহা, এর প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের তাপের মতো, প্রত্যেকটি ভাগ। তাহলে কত তাপমাত্রা জাহান্নামের আগুনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, এবং আমরা যতটুকু হিসাব অনুমান করে করতে পারি। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জাহান্নামের আগুনের তাপমাত্রা সম্পর্কে। জাহান্নামের আগুন যখন আল্লাহ পাক রব্বুল জাহান্নাম সৃষ্টি করলেন, তখন আল্লাহ পাকের দরবারে অভিযোগ করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটি, বলছেন কালা রাসূলুল্লাহ ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহ পাকের সামনে কমপ্লেন করলো দরবারে। ফাকালাত রব্বে, বলল হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আকালা বাদি বাদা, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেললো, খেয়ে ফেললো, আর বরদাস্ত হচ্ছে না। এত তাপ জাহান্নামে বেড়ে গেছে যে মনে হচ্ছে যে এক অংশ জাহান্নামের আর এক অংশকে খেয়ে ফেলবে, আর তাপমাত্রা বরদাস্ত হচ্ছে না, জাহান্নামের আগুনকে বরদাস্ত হচ্ছে না। অভিযোগ জাহান্নামের আগুনের। ফাআযানা লাহা বিনাফাসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তাপমাত্রায় কিছুটা যাতে স্বস্তি আসে, হালকা হয়, সেজন্য দুটো শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। নাফাস মানে হচ্ছে শ্বাস, আর নফস মানে হচ্ছে ব্যক্তি বা আত্মা, এ অর্থে আল্লাহ পাক কোরআনে কারিমে নফস ব্যবহার করেছেন। ফায়ে জজম দিলে নফস ব্যক্তি বা আত্মার অর্থে হয়, আর নাফাস মানে হচ্ছে শ্বাস, এই যে আমরা শ্বাস নিয়ে থাকি, শ্বাস নিচ্ছেন, এই শ্বাস হচ্ছে নাফাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন জাহান্নামকে, নাফাসুন ফিস শিতায়ে ওয়া নাফাসুন ফিস সাইফ। এক শ্বাস নেওয়ার অনুমতি দিলেন শীতকালে, আর এই শ্বাসের কারণে শীতকাল এসে থাকে। সারা পৃথিবী ঠান্ডায়, অনেক এলাকা আছে যা ঠান্ডায় বরফ হয়ে যায়, এমন শীত আসে যে শীতে অনেক মানুষই মারা যায়, একটা শুধু জাহান্নামের শ্বাসের কারণে। ওয়া নাফাসিন ফিস সাইফ, আর একটি শ্বাস নেই জাহান্নাম গ্রীষ্মকালে। তাহলে জাহান্নাম দুই রকম আছে, শীতল জাহান্নাম আছে আর গরমের জাহান্নাম আছে। গরমের জাহান্নামের যখন শ্বাস সে অংশ পৃথিবীতে আসে, তখন গ্রীষ্মকাল পড়ে যায়, গরম শুরু হয়ে যায়। এত গরম হয়, যেসব দেশে খুব বেশি গরম হয়, তার মধ্যে আমরা ওই গরম অনেকটাই অনুভব করছি, যে মনে হয় আর থাকা যাবে না, এত গরম। যদি বৃষ্টি না থাকে তার সাথে, তাহলে কত গরম তা দেশে অনুভব করেছেন, এখানে অনুভব করছেন। আর শীত যখন, যে জামহারির জাহান্নাম, শীতল জাহান্নাম যখন শ্বাস নেই, সেই শ্বাসে তখন সারা পৃথিবীতে শীত আসে, আর এত ঠান্ডা হয়ে যায় যে মানুষ অনেকেই ঠান্ডায় মারা যায়। অনেকে ভাবতে পারে যে আবার ঠান্ডা দিয়ে কেমন করে আযাব। আগের যুগের লোকেরা বলতো, আজকালকার লোকেরা বলবে না, কারণ আজকাল বাড়িতে ফ্রিজ আছে আর ডিপ ফ্রিজ আছে। সুতরাং যদি পরীক্ষা করতে হয় তো ডিপ ফ্রিজে 10 মিনিট নিজেকে ঢুকিয়ে রেখে দেন, দেখেন কি অবস্থা। আগুনের তাপে যে কষ্ট, তার চাইতে কোনো মতেই কষ্ট কম নয় যদি আপনি একটা আঙুল ঢুকিয়ে রেখে দেন শুধু ডিপ ফ্রিজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, তোমরা যে গরম অনুভব করছো গ্রীষ্মকালে, তা ওই জাহান্নামের গরম থেকে, আর যে ঠান্ডা অনুভব করছো তা ওই জাহান্নাম জামহারির জাহান্নাম থেকে, শীতল জাহান্নাম থেকে।
মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এই জাহান্নামের তাপ সম্পর্কে দুটি হাদিস শোনালাম আর দুটি আয়াত। তারপরে জাহান্নামের তর্জন গর্জন, বিকট শব্দ সম্পর্কে বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হাদিস এই ক্ষেত্রে আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে সূরা মুলকের আয়াত নম্বর 7 ইরশাদ করেছেন, ইজা উলকু ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহীকা, ওই জাহান্নামীরা জাহান্নামের বিকট শব্দ শুনতে পাবে। এমন বিকট শব্দ, সে শব্দ এমন ভয়ঙ্কর হবে, সামান্য বিদ্যুতের শব্দে আমাদের অন্তর কেঁপে ওঠে, যেমন আর বাঁচব না। ঘূর্ণিঝড়ের যখন শব্দ হয় তখন হচ্ছে আর বাঁচব না, সব কিছু উড়িয়ে নিয়ে যাবে। ওয়াহিয়া তফুর, আর মনে হচ্ছে ফুটন্ত অবস্থায়, জাহান্নাম ফুটন্ত অবস্থায় এবং তার বিকট শব্দ হতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, আল্লাহ পাক বলছেন যে মনে হবে যে ক্রোধে রাগে জাহান্নাম ফেটে পড়বে। জাহান্নাম এত উত্তপ্ত হয়েছে, জাহান্নামের ক্রোধে জাহান্নাম ফেটে পড়বে। কুল্লামা উলকিয়া ফিহা ফৌজুন, এক এক দল জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের যারা পাহারাদার ফেরেশতা, তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাজির, আরে আজকে জাহান্নামে আসতে হয়েছে, তোমাদের কাছে কেউ সতর্ক করতে আসেনি? তোমাদেরকে কেউ সাবধান করেনি? তোমাদেরকে তৌহিদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষীর কথা কেউ বলেনি? আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি বিশ্বাসের কথা কেউ তোমাদেরকে স্মরণ করিয়ে দেয়নি? 5 ওয়াক্ত নামাজের কথা কেউ তোমাদেরকে বলেনি? তোমাদেরকে পাপমুক্ত জীবনযাপন, তাকওয়ার জীবনযাপনের কথা কেউ বলেনি? আলাম ইয়াতিকুম নাজির, কেউ সতর্ককারী আসেনি? সে নবী হতে পারে, রাসূল হতে পারে, অথবা তাদের যারা স্থলাভিষিক্ত, তাদের কাজ, তাদের দায়িত্বে আল্লাহ পাক রব্বুল আলম দিয়েছেন, যারা হক কথা, কোরআন সুন্নাহর কথা বলেন, তারা যে কেউ হোক না কেন, এমনকি আপনার বাবা মাই হোক না কেন, তারাও সতর্ক করেছে যে বাবা নামাজ পড়ো, একদিন মরতে হবে। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদেরকে কেউ সতর্ক করেনি? কালু ভালা, এই জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই বলেছিল। আর অস্বীকার করার কোনো উপায় নেই, প্রথম দিকে অস্বীকার করবে। এমন একটা সময় আসবে, প্রথম দিকে যখন হাসরের মাঠে ভাববে যে এই সময় অস্বীকার করলে হয়তো রেহাই পাওয়া যাবে। যেমন চোর আসামিকে ধরে নিয়ে আসলে থানাতে প্রথম মার দেওয়ার আগে অস্বীকার করে, যখন মার পড়ে অস্বীকার করে নেয়, করে না? প্রথম অস্বীকার করে, ভাবে অস্বীকার করলে হয়তো বেঁচে যাব, কিন্তু চেহারা দেখে, কথাবার্তা শুনে বুঝতে পারেন এই চোর আছে, আসলেই চোর আছে, আসলে অপরাধী আছে। প্রথম দিকে মিথ্যা বলবে, তারপরে মিথ্যা বলে যখন দেখবে যে আর কোনো উপায় নেই, সাক্ষী তো স্পষ্ট, ওখানে তো আর এই না যে শুধু মার দিয়ে স্বীকার করা হবে দুনিয়ার মতো, কারণ অনেক সময় দুনিয়ায় ভালো মানুষকেও মার দিয়ে বাধ্য করা হয় কিছু বলতে, কিন্তু সেখানে হাত পা বলতে লাগবে, হাত বলতে লাগবে, পা সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমে বিভিন্ন আয়াতে এই কথাগুলি উল্লেখ করেছে, তার মধ্যে সূরা ইয়াসিন আপনারা প্রায় পড়ে থাকেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক বলছেন তাদের মুখে মোহর লাগিয়ে দেবো, কারণ মুখ দিয়ে মিথ্যা কথা বলবে। আল্লাহ মা জাআনা মিন নাজির, আমাদের কেউ বলেনি, নামাজের কথা কেউ বলেনি, আমাদের কেউ সতর্ক করেনি। ও তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাতে কথা বলতে লাগবে। ও তাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিতে লাগবে, ঠিক বলেছে, হাতে ঠিক বলেছে, হাতে শুনেছে, আমিও শুনেছি। তখন মিথ্যা কথা বলা, জিদাল, তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা শেষ হয়ে যাবে। কি শুরু হবে? মা আজির, সহিহ বুখারীর একটি হাদিস আছে, তখন ওজর পেশ করা শুরু করবে, আর করব না, রব্বির যেমন আল্লাহ ফিরিয়ে দাও, একবার সুযোগ দাও, এইরকম করা শুরু করবে। দ্বিতীয় স্তরে আল্লাহ পাকের সামনে যখন কিয়ামতে বিচার দিবসে হাজির হবে হাসরের মাঠে, ওজর পেশ করে যখন দেখলো যে আর কোনো উপায় নেই, জাহান্নামে গিয়ে তখন এখানে স্বীকার করবে যে বালা কাদ জাআনা নাজির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু অন্যায় করেছি আমরা। ফাকাজ যাব না, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়াকুলনা, এবং বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করেনি, মন গড়া কথা। আল্লাহ কোরআন নাজিল করেছেন, বরং আল্লাহকে তারাই পয়দা করে নিয়েছে। আজকাল নাস্তিকরা বলে এখনো আল্লাহ, সায়েন্সের যুগ আল্লাহ। আরে মূর্খ, সায়েন্সের যুগ আবার বলছো কেন করে, না দেখে যে তারের মধ্যে বিদ্যুৎ আছে।
তোমাদের সায়েন্স টেকনোলজি তৈরি করার জন্য বৈজ্ঞানিক আছে, আর সারা বিশাল পৃথিবী, আসমান জমিন, সাগর মহাসাগর, এত সুন্দর মানুষ, কোটি কোটি মানুষের মধ্যে কোনো মানুষের সাথে কোনো মানুষের মিল দেখাতে পারবে না, এগুলি এমনিতেই তৈরি হয়ে গেল। নির্বোধ, এই জাতি নির্বোধ, কাফের নির্বোধই হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মুলকে, তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছু নাজিল করেনি, এসব মিথ্যা কথা, এসব এদের মন গড়া কথাবার্তা, এরকম কথা বলেছিলাম, আমরা অপরাধ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তর্জন গর্জন সম্পর্কে আরও ইরশাদ করছেন সূরা ফুরকানের আয়াত নম্বর 12-তে, ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন, যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে। এখনো জাহান্নামে নিক্ষেপ করা হয়নি, জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে তাড়িয়ে নিয়ে আসা হচ্ছে। ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নাম দেখবে, তাহলে জাহান্নাম দেখবে। জাহান্নাম এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, জাহান্নামের চক্ষু হবে, জাহান্নাম দেখবে, যেগুলি মানুষের এই সীমিত বিবেক দিয়ে, সীমিত বুদ্ধি দিয়ে সব কিছু অনুধাবন করার বিষয় নয় আজকে দুনিয়াতে। যখন দূর থেকে দেখতে পাবে সামিউ লাহা তাগায়্যুযান ওয়া জাফিরা, তখন ওই জাহান্নামীরা জাহান্নামে নিক্ষেপের আগেই শুনতে পাবে তর্জন গর্জন এবং ভয়ঙ্কর শব্দ, জাফির, ভয়ঙ্কর শব্দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাখরুজু উনুকুম মিনান নার, জাহান্নামের একটি গর্দন বের হবে। তাহলে জাহান্নামের চক্ষু হবে, গর্দন হবে, এই হাদিস অনক বলা হয়েছে। জাহান্নামের অনক বের হবে, গর্দন বের হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে, লাহা আইনানে তুবসিরান, ওই গর্দনে মাথায় দুটো চক্ষু হবে, আইনান, দুটো চক্ষু হবে, আর ওই চক্ষু দিয়ে জাহান্নাম দেখবে। ওয়া উযনানে তাসমান, দুটো কান হবে জাহান্নামের, কান দিয়ে শুনবে। ওয়া লিসানুন ইয়ানতুকু, জাহান্নামের জবান হবে, বাক শক্তি হবে, কথা বলবে জাহান্নাম। তাহলে একটু আগে যে হাদিস শুনলাম যে আল্লাহ পাকের দরবারে জাহান্নাম অভিযোগ করলে যে আর থাকা যাচ্ছে না, আল্লাহ এই গরমে, এই তাপে বরদাস্ত হচ্ছে না, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেললো, কথা বলবে। লিসানুন ইয়ানতুকু, জাহান্নামের জবান হয়ে বলবে। আর কি বলবে? যে আমি খুঁজছি যে জাহান্নামী কোথায়। ইন্নী উক্কিলতু বিসালাস, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 শ্রেণীর পাপী মানুষদের, যে ওদেরকে গ্রাস করো। এখানে বিশেষ করে 3 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে। ইন্নী উক্কিলতু বিসালাসা বিকুল্লি জাব্বারিন আনিদ, যারা জালেম, অহংকারী এবং হঠকারী যারা ছিল, হক কথা মানতে রাজি হয়নি, সত্যকে মানতে রাজি হয়নি, সে যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। এক শ্রেণীর বিদাতীরা বলেন এরকম কথা, এত বড় অমুক যদি উনি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব। কোরআন এবং হাদিস বুঝতে চায় না, আনিদ এদেরকে বলা হয়। আর জাব্বার যারা জালেম এবং যারা প্রভাব খাটিয়ে অন্যায়কে ন্যায় করতে চায় এবং যা করবে তাকে ঠিক সাব্যস্ত করতে চায়, এদেরকে জাব্বার বলা হয়। বিকুল্লি জাব্বারিন আনিদ, অহংকার করা আল্লাহ পাক রব্বুল আলমিনের হক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলম একটি নাম হচ্ছে জাব্বার, কিন্তু মানুষের জন্য অহংকার হারাম। আল্লাহ পাক রব্বুল আলমিন হাদিসে কুদসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন যে আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই, আজমাত মহত্ব হচ্ছে, আল আজমাতু ইজারি হচ্ছে আমার ইজার, আর ইজার মানে লুঙ্গি, ওয়াল কিবরিয়াউ রিদাই, এবং কিবরিয়া তাকাব্বুর গৌরব, এ হচ্ছে আমার চাদর। ফামান নাজানি, কেউ যদি ছিনিয়ে নিতে চায়, কোনো মানুষ যদি অহংকার করে, নিজেকে বলবে আমি মহান, তাহলে তাকে কঠোর শাস্তি আমি দেব, আযাবতুহু। তো জাহান্নাম বলবে যে আমাকে অহংকারী যেখানে পাবো, অহংকারী সবচেয়ে বড় অহংকারী যে ব্যক্তি আল্লাহকে সেজদা করতে অহংকার করেছে। অহংকারী মানে শুধু এই নয় যে মানুষের উপর অহংকার হচ্ছে, মানুষের উপর একজন অহংকার করল, আর মানুষ তো তাকে সৃষ্টি করেনি। অনেক সময় মানুষ হয়তো তার উপর কোনো অবদান রাখেনি, এহসান রাখেনি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাকে মানুষ করে সৃষ্টি না করে কুকুর করতেন, শৃগাল করতেন, তাকে যদি শুকুর করতেন, তাকে যদি ওই পায়খানা পেশাবের ওই পোকা ওই যে কীট তৈরি করতেন, তাহলে কী হতো? তারপর অহংকার করে, আল্লাহ এত সুন্দর মানুষ তোমাকে করেছে। সুতরাং অহংকারীদের
কে জাহান্নামে দেওয়া হবে সবচেয়ে বড় অহংকারী, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে অহংকার করে যে আল্লাহ তোমার প্রতি আমার বিশ্বাস নেই, অথবা জাতিতে হয়তো মুসলমান হয়ে গেছে ভাগ্যচক্রে, কিন্তু আল্লাহর সামনে সেজদা করাকে সে তুচ্ছ কাজ মনে করে। আল্লাহর বান্দা আল্লাহর সামনে সেজদা করাকে গৌরব মনে করবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তার সামনে সেজদা করার তৌফিক দিয়েছে, যে তার শুকরিয়া আদায় করতে পারছি আমি। তিনি যে আমাকে মানুষ করেছেন, তিনি যে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, তিনি যে আমাকে মুসলিম মমিন করেছেন, তিনি যে আমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, সেই জন্য আমি গৌরব বোধ করি যে আল্লাহকে আমি সেজদা করছি। আর যে ব্যক্তি আল্লাহকে সেজদা করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে জব্বার, সে আনিদ। তার সামনে কোরআন সুন্নাহর কথা পৌঁছে যায়, তারপরও মানতে রাজি হয় না। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে থেকে ওই 3.5 হাতের মাটি কবর মাজারকে সেজদা করে, কবর মাজারের জন্য জবাই করে খাসি মরুক, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের সামনে অহংকারী। আল্লাহর কাছে চায় না, সে আল্লাহর অসহায় মৃত বান্দার কাছে চাইতে চায়। নিজেও যদি নিজের মতো একটা জীবিত লোকের কাছে 10টা টাকা চাইতো তো পেত, কিন্তু এই মৃত লোকের কাছে তো তাও পাওয়া যাবে না। এরা হলো সবচেয়ে বড় অহংকার, যারা আল্লাহর সামনে অহংকার করেছে, আর তারপরে মানুষের সামনে যে অহংকার করেছে তারা অহংকারী। তো এই জন্য এতে সমস্ত ওই শ্রেণীর লোকেরা যারা আল্লাহ পাকের ইবাদত করেনি, ইবাদত করতে অস্বীকার করেছে অথবা ইবাদত করেনি, জীবন কাটিয়ে দিয়েছে বিনা তওবায়, বিনা সংশোধনে মরে গেছে, এদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। ওয়াবিকুল্লে মান্দা, বিশেষ করে এখানে মুশরিকের কথা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জাহান্নাম বলে ওয়াবিকুল্লে মান্দা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য উপাস্যকে যারা ডেকেছে, যার কাছে দোয়া করেছে, যে বলেছে ইয়া গাউসুল আজম মাদাদ, যে বলেছে ইয়া জিলানি মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, আল্লাহ ছাড়া অন্যকে ডেকেছে, উদ্ধার করতে পারে, তার এই মৃত বাবা উদ্ধার করতে পারে। অবিকুল্লে মান্দা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য ইলাহকে, উপাস্যকে, মাবুদকে ডেকেছে যেই ব্যক্তি, তার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে, জাহান্নাম বলবে। অবিল মুসাউবিরিন, আর যারা ছবি অঙ্কন করে, যারা ছবি অঙ্কন করে, মূর্তির মতো করে হোক অথবা কাগজে ধরেই হোক, পেপারে হোক, দেওয়ালে হোক, রাস্তাঘাটে হোক, যারা ছবি অঙ্কন করে, প্রয়োজনের ছবি, যেই প্রয়োজন ছাড়া চলা যায় না আজকালকার জামানায়, তার বেশি যারা অতিরিক্ত ছবি অঙ্কন করে, তাদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। ছবি অঙ্কন করা এই জন্য বড় পাপ, কাবিরা গুনাহ, যে এই ছবি অঙ্কন হচ্ছে শিরকের রাস্তা। প্রতিমা পুতুল পূজা শুরু হয়েছে এই ছবি অঙ্কন থেকে। রাওয়াহু তিরমিজি, হাদিসটি তিরমিজিতে আছে এবং হাদিসটি সহিহ। এখন আপনাদের সামনে আলোচনা করব জাহান্নামের শিকল সম্পর্কে, বেড়ি সম্পর্কে, এবং জাহান্নামের যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হাতুড়ি রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল হাতুড়ির কথা উল্লেখ করেছেন। এসব আযাবের যন্ত্র, সেসবের কথা আল্লাহ কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন। কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। সূরা দাহরের আয়াত নম্বর 4 মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় আমি তৈরি করে রেখেছি কাফেরদের জন্য সালাসিলা, জিনজির, ওয়া আগলাল, এবং যে গলায় লাগানো হয়, পায়ে লাগানো হয়, হাতে লাগানো হয়, এগুলোকে সিলসিলা বা সালাসিল বলা হয়। আর আগলাল যা গলায় লাগানো হয়, ওয়া সাইরা, এবং উত্তপ্ত জ্বলন্ত আগুন আমি তৈরি করে রেখেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখেছেন। আজকাল একটি মানুষ যদি দুনিয়ায় কোথাও আত্মগোপন করছে, তাকে সারা দুনিয়ার শক্তি খুঁজে পায় না। আর আজকাল এক শ্রেণীর মূর্খ লোকেরা বলে যে জাহান্নাম যদি তৈরি আছে কোথায়? আরে আটলান্টিকের ভিতরের খবর রাখো, হ্যাঁ, প্রশান্ত মহাসাগরের ভিতরের খবর রাখো। যে স্থল আছে সেই স্থলে কত পাহাড় পর্বতমালা আছে, হিমালয় আছে, তারা খবর রাখো, কোথায় কোন গুহা আছে, কি আছে। তাহলে এগুলি যখন খবর রাখো না, তারপর জাহান্নামের খবর কোথা থেকে রাখবে? 1,24,000 বেশি পয়গম্বর, আম্বিয়া এবং রাসূলগণ যে সংবাদ দিয়েছেন তা কি মিথ্যা হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করেছেন সূরা মুমিনে বা সূরা গাফির, তার অপর নাম হচ্ছে সূরা গাফির। ইজিল আগলালু ফি আনাকিহিম, তাদের গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে।
ও সালাসিল ইউসহাবুন, আর জিঞ্জির দিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। ইউসহাবুন, তাহলে কাফেরদেরকে বিভিন্ন রকমভাবে নিয়ে যাবে। তার মধ্যে নিয়ে যাওয়ার কথা আল্লাহ পাক কোরআন উল্লেখ করেছেন যে পায়ে জিঞ্জির লাগিয়ে, কড়া লাগিয়ে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ফিল হামিম, কোথায় নিয়ে যাওয়া হবে? গরম উত্তপ্ত পানির দিকে। সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে জাহান্নামে উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুনে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে। সূরা গাফির বা সূরা মুমিন আয়াত নম্বর 71-72 আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশ কিছু আয়াত রয়েছে। সংক্ষেপে আপনাদের সামনে এই বিষয়গুলি তুলে ধরছি, যে বিষয়টি বলছি যে জাহান্নামে বিভিন্ন শাস্তির কথা। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন সূরা মুজাম্মিলে, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয়ই আমার কাছে রয়েছে শিকল। আনকাল নাকালের বহুবচন, শিকল রয়েছে। ও জাহিমা, এবং জাহান্নামের আগুন রয়েছে। ও তাআমান, খাদ্য রয়েছে। জাহান্নামীদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য খাদ্য রয়েছে। কেমন খাদ্য? যা গুসাতিন, এমন খাবার যে গলায় যখন আটকিয়ে যাবে তখন ঢোক গিলতেও পারবে না আর উগলিয়ে ফেলতেও পারবে না। একে বলা হয় যা গুসা। কাঁটা, ইলিশ মাছের কাঁটা যদি লেগে যায়, শক্ত কাঁটা বা অন্য মাছেরও হতে পারে, যদি এখানে লেগে যায় নিচেও নামাইতে পারেন না আর ওপরের দিকে। যদি দুনিয়াতে এইরকম কত রকমের কাঁটা আছে, কত রকমের কণ্টকযুক্ত গাছ আছে, সেগুলি যদি এইরকম হয় তাহলে জাহান্নামের যে গাছ, কণ্টকযুক্ত গাছ, সেগুলির অবস্থা কেমন হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে অত আমান যা গুসা, এমন খাবার হবে যা গিলে ফেলতে পারবে না, ঢোক গিলতেও পারবে না, উগলে ফেলতেও পারবে না। ও আজাবান আলিমা, এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল সূরায়ে হাক্কাতে আরও ইরশাদ করেছেন খুজুহু ফাগুল্লুহ, আল্লাহ পাকের আদেশ হবে ধরো এদেরকে, এই জাহান্নামীদেরকে ধরো, খুজুহু ফাগুল্লুহ। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন ওই পাপীদের কথা। সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও, জাহান্নামে দাখিল করে দাও। সুম্মা ফি সিলসিলাহ, তারপরে তাদেরকে শিকলে জিঞ্জিরে বেঁধে দাও। জিঞ্জির কেমন? জারওয়াহা সাবউনা জিরা, যা হচ্ছে 70 গজ লম্বা। সাবউনা জিরা, 70 গজ লম্বা জিঞ্জিরে শিকলে তাদেরকে শিকলাবদ্ধ করে দাও। ফাসলুকু, বেঁধে দাও তাদেরকে। আল্লাহ পাক রব্বুল সূরা হজের আয়াত নম্বর 21-22 ইরশাদ করেছেন ওয়ালাহুম মাকামে ও মিন হাদিদ, জাহান্নামীদের জন্য জাহান্নামের হাতুড়া হবে। মাকামে, একটি হাতুড়া নয়, অনেক হাতুড়া, বহু বচন আল্লাহ পাক উল্লেখ করেছেন। জাহান্নামের হাতুড়া, হাতুড়া দিয়ে পিটুনি দেওয়া হবে। ছোট্ট একটি হাতুড়ি যদি মাথায় পড়ে তাহলে আপনার অবস্থা খারাপ দুনিয়াতে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের হাতুড়া দিয়ে ঠুকা হবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন জাহান্নাম থেকে বের হওয়ার ইচ্ছা করবে, মিন গাম্মিন, অশান্তিতে, এবং এই আযাবে, ওয়াইদু ফিহা, তাদেরকে জাহান্নামের হাতুড়ি দিয়ে ঠুকে পিটিয়ে আবার ফিরিয়ে দেওয়া হবে জাহান্নামে। ওয়াজুকু, এবং বলা হবে ওয়াজুকু আযাব আল হারিক, জ্বলন্ত আগুনের আস্বাদন গ্রহণ করতে থাকো, জ্বলন্ত আগুনের আস্বাদন গ্রহণ করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গরম পানির কথা সূরা হজের আয়াত নম্বর 19 উল্লেখ করেছেন। হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, দুটি হক এবং বাতিলের দরের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করার পর বলছেন ফাল্লাযিনা কাফারু, যারা কাফের, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য তৈরি করা রয়েছে জাহান্নামের আগুনের কাপড়। আগুনের কাপড় হবে। আল্লাহু আকবার। কল্পনা করা যায় দুনিয়াতে যে আগুন দিয়ে কাপড় তৈরি করা, আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাপড় তৈরি করবেন, আগুনের কাপড় পরাবেন। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, শরীরে যে কাপড় এসে সে হচ্ছে আগুনের কাপড়, আর ওপর থেকে আবার মাথার ওপর থেকে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম, তাদের মাথার ওপর থেকে গরম পানি, হামিম, গরম উত্তপ্ত পানি ঢালা হবে। আল্লাহ পাক রব্বুল সূরা দুখান আয়াত নম্বর 48 এই গরম পানি সম্পর্কে বলছেন সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম, তারপরে হে ফেরেশতারা তাদের মাথার উপর গরম পানি ঢেলে দাও। ইউসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যখন গরম পানি মাথার ওপর থেকে ঢালা হয়, ইউসহারু মাফি বুতুনি, পেটে যা আছে সবকে গলিয়ে নামিয়ে দেবে। আল্লাহু আকবার, নাড়ি বুড়ি সব গলিয়ে নামিয়ে দেবে।
জাহান্নামের রক্ষী, যাদেরকে জাহান্নামের খাজেন বলা হয়েছে কোরআনের ভাষায়, বা খাজানা বলা হয়েছে, খাজেনের বহুবচন, জাহান্নামের রক্ষী বা জাহান্নামের প্রহরী যারা, আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে তাদের সম্পর্কে ইরশাদ করছেন, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামীরা জাহান্নামের রক্ষীদেরকে দরখাস্ত করবে, ভাবে যে এদেরকে দরখাস্ত করে যদি হালকা করা যায়, কারণ দুনিয়াতে এরা আসামি ছিল, জেলে থেকেছে, আর জেলে থেকে তারা পয়সা ঘুষ দিয়েছে ওই জেলের যারা গেটের প্রহরী তাদেরকে, অথবা জেলের ভিতরে যারা পাহারায় আছে তাদেরকে, আর থানাতে যারা পাহারায় আছে যারা ধরে নিয়ে গেছে তাদেরকে কিছু ঘুষ ঘাস দিয়েছে, দিয়ে হয়তো তাদের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা জেলের মধ্যে নিয়ে নিয়েছে, অথবা জেল থেকে বেরিয়ে গিয়েছে, অনেকে পলাতক জেল থেকে, হচ্ছে না, ঘুষ দিয়ে। ভাবছে যে এসব তো চলেছে, তো দেখি এখানে দরখাস্ত করে জাহান্নামের রক্ষীদের কাছে দরখাস্ত করবে, ওদু রাব্বাকুম, তোমাদের রবের কাছে একটু দোয়া করো, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, এদের সাথে একটু খাতির টাতির জমিয়ে যদি একটু হালকা করা সম্ভব হয়, এদেরকে দিয়ে আল্লাহকে বলাই, তোমাদের রবকে বলো ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিন তো আমাদের আযাব একটু হালকা হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা গাফির, মানে সূরা মুমিন আয়াত নম্বর 50-85, কালু আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে রাসূলরা স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসেনি, কোরআনে কারীম তোমাদের কাছে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তোমাদের কাছে আসেনি, স্পষ্টভাবে দিন তোমাদের কাছে পৌঁছেনি। মুশরিকরা তাদেরকে বলা হবে সুস্পষ্ট দিন তাওহীদের কথা আসেনি, তোমরা ওই দুর্গার মতো দরগাহ পূজা করেছো, কোরআন আসেনি তোমাদের ঘরে, ঘরে ঘরে সাজিয়ে রেখেছিলে কোরআন, বেনামাজি শুধু কোরআন দিয়ে বরকত হাসিল করেছিলে, কোরআনের প্রয়োজন যেদিন মা মরবে, যেদিন বাপ মরবে সেই দিন, হ্যাঁ, মৃত সজ্জায় পড়ে আছে সূরা ইয়াসিন পড়ার জন্য, তখন প্রয়োজন হয়েছে, আর সারা জিন্দেগি কোরআন শেখারও প্রয়োজন হয়নি, আর কোরআনের আল্লাহ পাক যে আসমানি সিলেবাস নাজিল করেন তার প্রতি আমল করারও প্রয়োজন হয়নি। আমাদের দেশের অবস্থা এরকমই, শতকরা 90-95 মানুষ তারা কোরআন শিখে না। কী জন্য? যে কোরআনের প্রয়োজন ওই মৃত্যুর সময় হবে, আর ওই সময় তো হুজুরদেরকে, হাফেজদেরকে, কারিদেরকে তো ভাড়ায় পাওয়াই যাচ্ছে। বিশেষ করে পয়সাওয়ালা নেতৃস্থানীয় ব্যক্তি তারা কোরআন শিখাকে নিষ্প্রয়োজন মনে করে, শিখে না। যদি এরা ভাড়ায় না যেত, অল্প পয়সায় কোরআন বিক্রি না করতো, তাহলে কমের পক্ষে ওই বিদাতি পড়াবার জন্য, আর ওই যেদিন মরতে পড়েছে সেই দিনের জন্য কোরআনটা একটু শিখাইতো ছেলে মেয়েদেরকে, যারে তোর মা মরবে তখন কী কোরআন পড়বে, যে ভাড়াই তো পাওয়া যায় না, কিন্তু ভাড়াই পাওয়া যায় আমাদের দেশে। সুতরাং পয়সাওয়ালা লোকেরা, ওরা প্রভাবশালী লোকেরা সমাজের কোরআন শিখায় না। কোরআন শিখে গরিব মানুষ একেবারে যারা আমাদের সমাজের, ওরা কোরআন শিখে, আর ওকে আবার পেটের ব্যবসা বানিয়ে নিয়েছে। কেউ মরলেই সুবিধা, তাহলে তো এরা দোয়া করতেই থাকবে যে লোক মরুক, অসুস্থ হোক, তাহলে কোরআন খানিতে ডাকবে। তো যাই হোক, এই জন্যই বলছি বারবার করে যে এই কোরআন খানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার কয় মেয়ে মারা গেছে? 3 মেয়ে মারা গেছে। কোনো এক মেয়ের জন্য নিজে কমপক্ষে বসে বসে কোরআন পড়েছেন যে এটি আমার মেয়েকে বকশাইলাম। অপরকে দিয়ে ভাড়া করা তো দূরের কথা, যে বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, এইসব তোমরা সবাই মিলে একটু কোরআনটা খতম করে দাও, এটা একটা ঘটনা একটা প্রমাণ করেন দেখি কোনো হাদিসে? তাহলে বিদাতি নব আবিষ্কৃত তরিকা ভাড়াই কোরআন পড়া। কোরআন পড়বে ঘরে এবং ইবাদতের জন্য পড়বে, প্রত্যেক অক্ষরে 10 নেকি পাবো সেই জন্য, আমার আখেরাতের সম্বল বাড়াবো সেই জন্য কোরআন তেলাওয়াত করবে। এবং কোরআন তেলাওয়াত আরও এর চাইতে আগের পর্যায়ে হচ্ছে কোরআন বুঝে পড়বে, কোরআন নিয়ে গৌরব ফিকির করবে, গবেষণা করবে। গবেষণা মানে শুধু সায়েন্টিফিক গবেষণা নয়, আল্লাহ পাক কী বলেছেন আমাকে, আমার অবস্থা কি, আমি কি কোরআনই জীবনযাপন করছি না কোরআন থেকে আমার জীবন অনেক দূরে রয়েছে, সুতরাং আমাকে এগিয়ে আসতে হবে, অগ্রগামী হইতে হবে। এ হচ্ছে তাদাব্বুর, যা আল্লাহ কোরআন এখানে বলছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে তাদাব্বুর করে না, গৌরব ফিক্রি করে না, তাদের অন্তরে কি তালা লেগে আছে নাকি? কোরআন দিয়ে তাদের সংশোধন কেন হয় না? কোরআনকে আল্লাহ শেফা, রোগের আরোগ্য হিসাবে নাজেল করেন, কোরআন দিয়ে তাদের রোগ ভালো হয় না কেন? অন্তরের রোগ আর তাদের আমলের রোগ, চরিত্রের রোগ কেন ভালো হয় না তাদের?
আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আওয়ালাম তাতিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের রাসূলগণ স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের কাছে আসেনি? রাসূলদের জামানা চলে যাওয়ার পরে উলামায়ে কেরাম তোমাদের কাছে কোরআন এবং হাদিসের কথা কখনো বলেনি? কখনো নামাজের কথা, কখনো দিনের কথা, কখনো হারাম থেকে বেঁচে থাকার কথা, কখনো হালাল রুজির কথা কখনো শোনোনি? কালু বালা, তারা বলবে হ্যাঁ শুনেছি। কালু, তখন এই জাহান্নামের প্রহরী যারা, জাহান্নামের যারা রক্ষী, তারা বলবে ফাদু, চিৎকার করতে থাকো, চিল্লাতে থাকো, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফেরদের এইরকম ডাক কোনো কাজে আসবে না, ফি দালাল, ভুল পথে থাকবে, চিরকাল চিল্লাতে থাকবে জাহান্নামে, কিন্তু তোমাদের কোনো কথা শোনা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একটি নাম উল্লেখ করেছেন, সাকার। এই সাকার জাহান্নাম, যে এই জাহান্নামে যাবে কারা, কোরআনে কারিমে কাদের কথা উল্লেখ করেছেন? সূরা মুদ্দাসসিরে, বলতে পারেন? প্রথম বেনামাজি। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে কেন তোমরা? সাকার জাহান্নামে কেন? কালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসাল্লি ছিলাম না। মুসাল্লিকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসাল্লি তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5-এ 4.5 কবুল করবেন না। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত আল্লাহ প্রথম হিসাব নেবেন, তারপরে আপনার বেতর, তারপরে সুন্নত, তারপরে নফল আপনার থাকে, আপনার আরও মর্যাদা বাড়বে। না হলে আল্লাহ পাক নফল সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। যারা অজ্ঞতার সাথে নামাজ পড়ে তারাও নফলকে ফরজের মতো করেই পড়ে, আর ওই সমাজের যারা অজ্ঞ, তারা যারা বেনামাজি, তারা পড়ে না তো কিছুই পড়ে না, কুফরি অবস্থায় জীবনযাপন করে। 17 রাকাত নামাজ আল্লাহ দিনের রাতে যেভাবে ভাগ করে দিচ্ছেন ওইভাবে আদায় করতে হবে, তাহলে আল্লাহ পাকের কাছে জবাব দিতে পারবে এবং সাকার জাহান্নাম থেকে বাঁচবে। আর না হলে জবাব দিবে সেই দিন, জাহান্নামে কেন তোমরা? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। প্রথম কারণ এটি। দ্বিতীয় কারণ মুসলিমদের জাহান্নামে যাওয়ার কারণ, তাহলে বোঝা যাচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিন দরিদ্রদের অন্ন দিতাম না, মানে যাকাত দিতাম না। আজকাল মুসলিম সমাজের অধিকাংশ যাকাত দেয় না, অধিকাংশে। আল্লাহ পাক বলছেন সাউসলিহি সাকার, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, দাখিল করব। ওমা আদরাকা মা সাকার, আল্লাহ বলছেন সাকার জাহান্নাম জানো কি? লা তুবকি ওয়ালা তাজার, কোনো কিছু অবশিষ্ট রাখবে না, কিছু ছেড়েও দেবে না। ওই জাহান্নামীদের শরীরের কোনো কিছুই ছেড়ে দেবে না, ওপর থেকে ভেতর পর্যন্ত, হৃদয় পর্যন্ত সব কিছু জ্বালিয়ে দেবে। লাওয়াহাতুল লিল বাশার, শরীর মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আল্লাহ পাক তারপরে বলছেন আলাইহা 19, এই জাহান্নামের রক্ষীদের সংখ্যা হচ্ছে 19 জন। আলাইহা 19, জাহান্নামের রক্ষীদের সংখ্যা 19 জন। এটি একটি পরীক্ষার বিষয়। আল্লাহ পাক রব্বানা বলছেন ওমা জাআলনা ইদ্দাতাহুম ওমা জাআলনা আসহাবান নার ইল্লা মালায়েকা, জাহান্নামের রক্ষী এরা হচ্ছে ফেরেশতা, মালায়েকা, এরা কোনো জিন নয়, এরা কোনো মানুষ নবী রাসূল নয়। ইল্লা মালায়েকা ওমা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতান লিল্লাযিনা কাফারু, এই সংখ্যায় কাফের যারা সন্দিহান তাদের জন্য একটি ফিতনার কারণ, পরীক্ষার কারণ। কিন্তু মুমিনের ঈমান আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই বিশাল জাহান্নামের রক্ষী 19 জন আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ যা বলেছেন তা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শেষখানে সূরা মুদ্দাসসিরের আয়াত নম্বর 31-এ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ পাকের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। দুনিয়ার সেনাবাহিনীর সংখ্যা, মানুষের সংখ্যায় যখন জানা আছে 500 কোটি বা 600 কোটি বা ইত্যাদি, তাহলে সেনাবাহিনীর সংখ্যা জানা আছে, প্রত্যেক দেশে কত সেনাবাহিনী আছে, কিন্তু আল্লাহ পাকের সেনাবাহিনী জুনুদ, সৈনিকের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা, হে নবী তোমার রবের যে সেনাবাহিনী তাদের সংখ্যা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এতে সারা বিশ্বের মানবতার জন্য রয়েছে উপদেশ। যারা উপদেশ নেবে তারাই উপদেশ থেকে উপকৃত হবে। আল্লাহ পাক রব্বুল সূরা যুখরুফের আয়াত নম্বর 77-78 এরশাদ করেছেন যে এই যে জাহান্নামের রক্ষীরা আছে, এই রক্ষীদের যে নেতা, ওদের চিফ প্রধান, তার নাম হচ্ছে মালিক।
চিল্লে এক পর্যায়ে মালিককে বলবে যে আচ্ছা এদেরকে বলে তো হইল না, তো দেখি যদি ওই প্রধানকে বলে যদি হয়। জাহান্নামীরা চিল্লাবে, বলবে যে ওয়ানা দাও ইয়া মালিকু, চিল্লে চিৎকার করে বলবে হে মালিক, লিয়াকজি আলাইনা রব্বুকা, জাহান্নাম থেকে তো বের হইতে পারবো না, তো লিয়াকজি আলাইনা রব্বুকা, আমাদের মরণ করে দিক আল্লাহ, তোমার রব আমাদের মরণ করে দিক, আর বাঁচতে চাই না। দুনিয়াতে পেটের যখন আমার দেশের মানুষদের এককালে ব্যথা হইতো, যখন অপারেশন ছিল না, ছোটোকালে শুনতাম, যখন পেটের ব্যথা উঠতো তখন হাই রে বাপরে মরে যেতাম, মরে গেলে ভালো। আর কত লোক তো আত্মহত্যা করেছে, কে বিষ খেয়ে, কে আর কিছু করে আত্মহত্যা, কত এরকম করে দুনিয়ার সামান্য যাবে। কেউ ঋণে পড়ে গিয়ে, কেউ আর কিছুতে, কেউ স্বামী স্ত্রীর আর ঝগড়া বিবাদে, কত কে আত্মহত্যা করছে। এই দুনিয়ার সামান্য কষ্টে আত্মহত্যা করছেন, ওখানে মত চাইবেন, মত আসবে না। লিয়াকজি আলাইনা রব্বুক, হে মালিক, হে জাহান্নামের প্রধান, আপনার রব কোনো ফয়সালা করুক, মানে মতের ফয়সালা করুক, আমাদের মত হয়ে যাক। কিন্তু আল্লাহ তো মতকে জবাই করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, তখন ইউতা বিল মতি আলা সূরাতে কাবশ, মতকে নিয়ে আসা হবে একটা দুম্বার আকারে। আর নিয়ে আসার পরে ডাক দেওয়া হবে আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। তাকিয়ে দেখবে ভয়ে ভয়ে জান্নাতীরা বলে ডাকছে, আবার এখান থেকে বের করে নিয়ে যাবে নাকি আল্লাহ জানে। এত সুন্দর নিয়ামত যদি ছুটে যায় তো মুশকিল। আবার জাহান্নামীদেরকে যখন ডাক দেবে ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, এদের একটু আশা ফিরে আসবে যে ডাক দিয়েছে মানে হয়তো হালকা হইতে পারে, কোনো একটা নতুন হুকুম হইতে পারে, এ আশা করবে, এরা একটু ভয়ে ভয়ে থাকবে। আল্লাহ পাক বলছেন দেখো এখন জবাই করে দেওয়া হবে, তারপরে বলা হবে খুলুদুন ফালা মউত, এখন চিরকাল থাকবে, আর কোনো মত হবে না। খুলুদুন ফালা মউত, জাহান্নামীরা দেখে না, খুলুদুন চিরকাল থাকবে এখানে অবস্থান করে, ফালা মউত, কোনো মত আসবে না, জ্বলতে থাকবে জ্বলতে থাকবে, কিন্তু মত আসবে না। মত আসলেই তো আরাম পেয়ে গেল। এই জন্য জাহান্নামে কোনো মত নেই। জান্নাতে যদি মত চলে আসে তাহলে তো মতের কথা স্মরণ হইলে তো ভালো 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 নিয়ামত, ভালো ভালো অট্টালিকা, ভালো নেতৃত্ব ওয়াসাদের হয়ে যায়, তাই না? বৃদ্ধ বয়সে 80 বছর 90 বছর বয়সে নেতৃত্ব, রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, আর পেটে যখন ব্যথা উঠে যদি আজকে মরে যেত, গেল, সব কিছুই গেল, তাই না? তো মত এমন এক জিনিস যাকে বলা হচ্ছে হাজেমুল লাজ্জাত, যত লজ্জত আছে, যত স্বাদ আছে, সমস্ত স্বাদ নষ্টকারী। যখন মতের কথা মনে আসে, আজকে যদি মরে যায়, এত সুন্দর আমার ছেলে মেয়ে, দেখতেই পেলাম না, কি হইলো না হলে কি হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, যারা এইসব স্বপ্ন দেখে বসে আছেন, তাই না? সমস্ত স্বাদ শেষ, সমস্ত স্বাদ শেষ দুনিয়ার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে তারা বলবে, মালিককে দরখাস্ত করবে, তখন ওই মালিক জবাব দিবে কালা ইন্নাকুম মাকিসুন, তোমাদেরকে এখানে চিরকাল থাকতে হবে জাহান্নামী। ইন্নাকুম মাকিসুন লাকাদ জিনাকুম বিল হাক্কি, আল্লাহ বলবেন তোমাদের কাছে আমি সত্য পাঠিয়েছিলাম, তোমাদের কাছে সত্য পাঠিয়েছিলাম, হক পাঠিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠিয়েছিলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করবে, সৎকর্ম করবে, পাপ থেকে বেঁচে থাকবে, সততার জীবনযাপন করবে। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু হে মানুষ, তোমাদের অধিকাংশই হককে ঘৃণা করেছে, সত্যকে উপেক্ষা করেছে, সুতরাং তোমাদের জন্য আযাব। এখন আপনাদের সামনে আলোচনা করব শেষখানে জাহান্নামীদের খাবার এবং পানীয় সম্পর্কে। জাহান্নামীদের খাবার এবং পানীয় সম্পর্কে সূরা মুজাম্মিলের একটা আয়াতের একটা অংশ আপনাদেরকে শুনেছি, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা তুআমান যা গুসসা তুআমান, তাহলে জাহান্নামীদের খাদ্য হবে, কিন্তু এমন খাদ্য যা নিচেও নামবে না, আর যখন মানুষের নিচে না নামে তখন কী করে, বমি করে বের করে দেওয়ার চেষ্টা করে। যদি কাঁটা আটকে যায় গলায়, তাহলে প্রথম কি করবেন, ভাত দিয়ে হোক আর রুটি দিয়ে হোক, যেভাবে কলা খেয়ে হোক, চাপ দিয়ে কোনো রকম নিচে নামাইতে পারি কিনা। নিচে যখন নামাইতে পারছেন না তখন চেষ্টা করবেন যে ওগুলি দিতে পারি কিনা, ওগুলা তো পারছেন না, ভিতরে সব কিছু বমি করে দিয়ে উঠিয়ে দিতে পারি কিনা, চেষ্টা করেন না দুনিয়াতে। এইরকমই জাহান্নামীরা চেষ্টা করবে। আল্লাহ বলছেন যা গুসসা, এমন খাবার যা এদিকেও নামবে না আর ওই দিকেও আসবে না ফিরে, কঠোর শাস্তি হবে, আযাব, এই শাস্তি খাবারের শাস্তি, খাবারের আযাব।
আল্লাহ পাক রব্বুল সূরা গাশিয়ার আয়াত নম্বর 6-7 এরশাদ করেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। জাহান্নামীদের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, তাদের খাবার হবে দারি, দারি কণ্টক যুক্ত খাবার, কাঁটাওয়ালা খাবার হবে এবং অত্যন্ত তিক্ত হবে, তিতা। আর এই খাবার জাহান্নামের খাবারের আল্লাহ পাক দুটি গুণ উল্লেখ করেছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, যা স্বাস্থ্যকর হবে না, যে শরীর খেয়ে ভালো হবে, ওয়ালা ইউগনি মিন জু, আর তাতে খিদাও দূর হবে না। তাহলে জাহান্নামী খাবারের দুটি গুণ। দুনিয়াতে কিছু খাবার এমন আছে যা এক শ্রেণীর লোকেরা খায়, অবুঝ লোক খায়, যারা নিজের স্বাস্থ্যের কথাও বুঝে না যে আমার জন্য ভালো না মন্দ। অপরের কথা তো বুঝেই না যে অপরের কি ক্ষতি করলাম, নিজের কথাও বুঝে না, ওরা খায়। ওগুলি জাহান্নামী খাবার। মানে জাহান্নামের এই দুই যে গুণ আছে, ওই খাবারে এই গুণগুলি পাওয়া যায়। বলতে পারেন ওই খাবার কি? এই ধূমপান, বিড়ি সিগারেট। বিড়ি সিগারেট খেয়ে না শরীর স্বাস্থ্য ভালো হয়, যে পান করে সে নিজেও জানে, আর প্যাকেটেও লেখা আছে, তাই না? লা ইউসমিনু, স্বাস্থ্যকর নয় তাহলে। আর ওয়ালা ইউগনি মিন জু, আর খিদাও দূর হয় না। যতই দামি সিগারেট খাক না কেন, যতই বেশি বিড়ি ফুকাক না কেন, কিন্তু এতে খিদা দূর হবে না। শরীরের না স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো, আর না খিদাই দূর হবে, যে খিদা দূর করার জন্য খাবার খায়। মানুষ ভাত খায়, রুটি খায়, তাতে ভিটামিন আছে, স্বাস্থ্যকর, আর একটা পেট ভরবে। আর ভিটামিন যদি কমও থাকে, অনেক সময় পান্তা ভাত, আমরা পান্তা ভাত খাওয়া জাতি, পান্তা ভাত অনেকে খাওয়াকে নিজের সভ্যতায় মনে করে। আবার পান্তা ভাতে ভিটামিন লেস হইলেও কমপক্ষে পেটটা তো ভরছে, পেটটা তো ভরছে। বাসি ভাত বাসি হয়ে গেছে, ভিটামিন লেস হয়েছে, কিন্তু পেট ভরছে। তাহলে একটা তো গরজ পাওয়া যাচ্ছে। জাহান্নামী খাবারে দুটোর মধ্যে কোনোটাই গরজ পাওয়া যাবে না। ঠিক বিড়ি সিগারেটের দুটোর মধ্যে কোনো গরজই নেই, না ভিটামিন আছে তাতে, না স্বাস্থ্যের পক্ষে কোনো কাজে আসবে, আর না খিদাই দূর হবে। আল্লাহ পাক হিদায়াত করে এইরকম লোকদেরকে, যারা বিড়ি সিগারেট জাহান্নামী খাবার দুনিয়াতে খেয়ে থাকে, নিজেরও ক্ষতি করে থাকে, অপরের ক্ষতি করে থাকে, অর্থেরও ক্ষতি করে থাকে, নিজের স্ত্রী ছেলে মেয়েরও ক্ষতি করে, পরিবেশ দূষিত করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। তো এই জারি এক রকমের খাদ্য দেওয়া হবে, যা এই আয়াতগুলি দ্বারা প্রমাণিত হইল। আর একটি খাবার দেওয়া হবে, যেই খাবারের নাম হচ্ছে গাসসাক। গাসসাক জাহান্নামের একটি খাবার হচ্ছে গাসসাক। হাযা ফালিয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক। আল্লাহ পাক বলছেন সূরা সাদে যে এই হচ্ছে জাহান্নামীদের শাস্তি। ফালিয়াযুকু, তারা আস্বাদন গ্রহণ করুক, চাখুক, হামিম গরম পানি এবং গাসসাক। গাসসাক সম্পর্কে তাফসীরকারদের দুটি মত আছে, যে এটি পানীয় না খাদ্যবস্তু। কেউ কেউ বলেছে গাসসাক আর গিসলিন একই জিনিস, গাসসাক এবং গিসলিন একই জিনিস। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন। তো এই গিসলিন আর গাসসাক, আর এটি খাদ্য এক রকমের, যা অত্যন্ত তিক্ত হবে। আর কেউ কেউ বলেছেন যে এক ধরনের পানীয়, যা অত্যন্ত আযাবের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার আয়াতে বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি শুরুতে যখন আলোচনা শুরু করেছি বলেছিলাম যে ওখানে বেশ 10টির বেশি, 21 নম্বর থেকে শুরু করে 30 পর্যন্ত আল্লাহ পাক সেখানে জাহান্নামের খাবারের কথা, পানীয়র কথা উল্লেখ করেছেন। জাহান্নাম প্রস্তুত করা রয়েছে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে না শীতলতা পাবে, না পানীয় পাবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে গরম উত্তপ্ত পানি পাবে এবং গাসসাক এই তিক্ত খাবার পাবে। শেষখানে আল্লাহ পাক বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সূরা নাবার আয়াত নম্বর 30। তো এই গাসসাক এক রকমের খাবার হবে। আর এক রকম খাবার কথা আল্লাহ পাক গিসলিন উল্লেখ করেছেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। আল্লাহ বলছেন যে এখানে জাহান্নামীদের কোনো বন্ধু থাকবে না, কোনো দোস্ত নেই, বন্ধু নেই, যে সহযোগিতা করবে, সাহায্য করবে, সুপারিশ করবে, না, এখানে কেউ নেই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর গিসলিন ছাড়া আর কোনো খাবার হবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, গিসলিন আর গাসসাক এগুলি খাবার, জাহান্নামী খাবার খাবে কে? বলছে গুনাহগার, যারা পাপ করেছে, খাতিউন তারা। তাহলে বোঝা গেল যে গুনাহগার শুধু কাফের নয়, পাপিষ্ট যারা,
মুসলিম সমাজের ফাসেক যারা কাবিরা গুনাহ করেছে এবং ওই অবস্থায় মারা গেছে, আল্লাহ পাক যাদেরকে জাহান্নামে আযাব দেবেন তাদের এসব খাবার হবে। সূরা হাক্কা আয়াত নম্বর 35 থেকে 37 আল্লাহ পাক রব্বুল আলামিন এই গিসলিনের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের এক খাবার বা পানীয় যা উল্লেখ করেছে তা হচ্ছে পুঁজ। জাহান্নামে যারা জ্বলছে জাহান্নামীরা তাদেরই রক্ত পুঁজ, এর কথা উল্লেখ করেছেন, যাকে কোরআনের ভাষা বলা হচ্ছে সদিদ। সদ দিয়ে সদিদ, শিন দিয়ে সদিদ মানে কঠোর, শিন দিয়ে, আর সিন দিয়ে সদিদ, কুলু কওলান সদিদা মানে সঠিক, সঠিক কথা বলো, আর সদ দিয়ে সদিদ মানে হচ্ছে রক্তপুঁজ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 16-তে, মিন ওয়ারাইহি জাহান্নাম, এদের পেছনে জাহান্নাম রয়েছে, মানে একটু এগিয়ে গেলেই মৃত্যুর পরে জাহান্নাম রয়েছে। ওয়ায়ুসকা মিন মাইন সদিদ, এদেরকে পুঁজযুক্ত পানি দেওয়া হবে, যখন পানি চাইবে পুঁজ দেওয়া হবে তাদেরকে পানীয় হিসাবে। ইয়াতাজাররাউহু, তা গিলার চেষ্টা করবে, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু গিলতে পারবে না, কারণ তার সাথে যে খাবার থাকবে তা কণ্টকযুক্ত। হাদিসে আছে যে প্রথম আল্লাহ খাবার দেবে, দাঁড়িয়ে যে কণ্টকযুক্ত খাবার দেবে, খাবার যখন আটকে যাবে দুনিয়াতে খাবারকে নামাবার জন্য একটু পানি টানি চাই, যে দেখি পানি দিয়ে হয়তো গিলবো, তো চলে যেতে পারে কাঁটাটা, তখন পানি চাইবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পুঁজযুক্ত পানীয় দেবেন, এই সদিদ। ইয়াতাজাররাহু ওয়ালা ইয়াকাদু ইউসিগু ওয়া ইয়াতিহিল মউত, মনে হচ্ছে যে মওত চলে আসলো, আর বাঁচবো না। মিন কুল্লি মাকান, চারিদিক থেকে মতে ঘিরে নিয়েছে, মানে সর্বনাশ, হাই সর্বনাশ, করব কি, গলায় আটকে গেছে, এদিকেও আসে না ওইদিকেও যায় না। অমা হুয়া বিমাইয়িত, কিন্তু মরণ আসবে না। মনে হচ্ছে যে গেলাম মরলাম, কিন্তু মরণ আসবে না। মরণকে ডাকবে যে মরে গেলে আরাম পেতাম, হাই এই গলায় এই অবস্থা, কাঁটা আটকে আছে, আর এই গরম উত্তপ্ত আবার পুঁজ রক্ত, মরণ কিন্তু আসবে না। অমিন ওয়ারাইহি আযাবুন গালিজ, বড় কঠোর আযাব রয়েছে তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি আযাবের খাদ্য রয়েছে জাক্কুম, এর গাছের খাদ্য। জাক্কুম অত্যন্ত তিতা গাছ, এবং এই গাছ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন জাহান্নামের ভিতরে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা দুখান, ইন্না শাজারাতাজ জাক্কুমে তুআমুল আসিম, নিশ্চয় জাক্কুম গাছ হচ্ছে গুনাহগারদের খাবার। গুনাহগারদের খাবার, সুদখোরের খাবার, বেনামাজির খাবার, কাফের মুশরিকের খাবার, আর জাদুকরের খাবার, রোজা যারা রাখেনি ফরজ রোজা তাদের খাবার, জাকাত দেয়নি তাদের খাবার, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম খেয়েছে তাদের খাবার, মানুষ জুলুম করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে তাদের খাবার। তো আমুল আসিম আল্লাহ বলে, শুধু কাফের বলেননি আল্লাহ পাক, শুধু মুশরিক বলেননি, বহুত্ববাদী বলেননি। তো আমুল আসিম সমস্ত গুনাহগারদের খাবার হচ্ছে এই জাক্কুম গাছ। এই গাছ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল সূরা সাফাতে আরও একটু লম্বা করে বলেছেন, তার একটি অংশ আপনাদেরকে বলছি। আল্লাহ পাক বলছে, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই জাক্কুম গাছ জন্মিবে কোথা থেকে বা জন্মে আছে কোথা থেকে? জাহান্নামের তলা থেকে, ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচে থেকে। আর এই গাছ এত ভয়ঙ্কর, গাছই যদি এত ভয়ঙ্কর হয় তাহলে তার খাবার কত ভয়ঙ্কর আর কত কষ্টদায়ক। আল্লাহ বলছেন তালওহা, এই গাছের যে ওপর ভাগ রয়েছে, যেটাকে মুজ বলি আমরা, না কি বলেন ওপর ভাগ, যেটা ডগা, কান্নাহু রউসুশ শায়াতিন, মনে হচ্ছে শয়তানের মাথা, শয়তানের মাথা। আরবরা কোনো ভয়ঙ্কর বস্তুকে বুঝাইতে হলে, ভয়ঙ্কর জিনিসকে বুঝাইতে হলে শয়তানের মাথা বলে বুঝাইত, কারণ শয়তান বলে ভয় ছিল মানুষের। যেন আমার দেশের লোকদেরকে ভূত বলে এক যুগে, ভূত খুব ভয়ের জিনিস। তারপরে এইভাবে ছোট বাচ্চাদেরকে নেকড়ে বাঘের ভয় দেখিয়ে চুপাইতো যখন কান্না করতো, আমার দেশে ছোটোকালে শুনেছেন না? তো এইরকমই আরবদেরকে যখন কোনো ভয়ঙ্কর জিনিস বোঝানো হতো তখন বলা হতো শয়তানের মাথা, শয়তান এত ভয়ঙ্কর, এই ধারণা একটা ছিল। এই দিয়ে আল্লাহ পাক রব্বুল তাদেরকে বুঝিয়েছেন যে এত ভয়ঙ্কর হবে এই খাবার জাক্কুম গাছ, যে তার ওপর ভাগ শয়তানের মাথার মতো। আর এই জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এই মর্মে আর এক দুটি আপনাদেরকে হাদিস শোনাবো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউলকা আলা আহলিন নারিল জু, জাহান্নামীদের খিদা লাগবে, খুব খিদা লাগবে। ফায়াদিলু মাহুম ফিহি মিনাল আযাব, খিদার আযাব একদিকে, আর জাহান্নামে জ্বলছে ওর আযাব, জাহান্নামে জ্বলার মতো আযাব, পেটের জ্বালার আযাব হয়ে যাবে।
কোন আযাব বরদাস্ত করবে? এই পেটের খিদার আযাব জাহান্নামের জ্বলার চাইতে কম আযাব থাকবে না। এই আযাবে যখন লিপ্ত থাকবে, ফায়াস্তাগিসুন, ফরিয়াদ চাইবে, চিৎকার করে, ফায়ুগাসুন, তাদের ফরিয়াদ পুরা করা হবে, বেতামিন মিন দারি, দারি লাইসা লাহুম তামুন ইল্লা মিন দারি, যে কণ্টকযুক্ত খাবার দিয়ে, লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, না কাজে স্বাস্থ্যকর হবে না খিদায় দূর করবে। ফায়াস্তাগিসুন বিত্তাম, ফায়ুগাসুন বেতামিন জি গুসা। তারপরে যখন আর কিছু খাবার চাইবে তখন এমন খাবার দেওয়া হবে যা গলায় গিয়ে আটকিয়ে যাবে। ফায়াজ করুন না, তখন তাদের স্মরণে আসবে যে আন্নাহুম কানু ইয়াজিজুন আল গোসাস ফিদ দুনিয়া বিশ শারাব, যখন আমাদের গলায় কিছু আটকিয়ে যেত তখন আমরা পানি টানি খেয়ে ভিতরে তলে নামাইতাম, পেটের দিকে নামাইতাম। ফায়াস্তাগিসুন বিশ শারাব, তখন পানি চাইবে চিৎকার করে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম, গরম উত্তপ্ত পানি টকবক করে ফুটছে, সেই পানি পেশ করা হবে। বেকালালিবিল হাদিদ, হাতে করে ফেরেশতা নিয়ে যেতে দেবে না, লোহার আঁকড়া দিয়ে ধরে নিয়ে গিয়ে দেওয়া হবে। জাহান্নামের আগুন আর জাহান্নামের বাসনপত্র লোহার আঁকড়া দিয়ে ধরে নিয়ে গিয়ে দেওয়া হবে। ফায়জা দানাত মিন ওজুহিম, ওই পানপাত্র যেমনই মুখমণ্ডলের কাছে আসবে, সাওয়াত ওজুহুম, তাদের চেহারাগুলি সব ভুনা ভুনা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ভুনা ভুনা হয়ে যাবে। ফায়জা দাখালাত বুতুনহুম, তারপরে পেটে যখন যাবে, কুত্তিয়াত মাফি বুতুনহিম, পেটে যা কিছু আছে ছিন্ন ভিন্ন করে নাড়ি ভুঁড়ি সব পড়ে যাবে। ফায়াকুলুনা উদু খাজানাতা জাহান্নাম, এখন জাহান্নামের দারোগাকে ডাকো, জাহান্নামের যে রক্ষীদেরকে ডাকো। ফায়াকুলুনা, তখন জাহান্নামের রক্ষীরা বলবে, আলাম তাকু তাতিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত, যে আয়াত একটু আগে শুনালাম, তোমাদের কাছে রসুলগণ আসেনি সুস্পষ্ট দলিল নিয়ে, কোরআন আসেনি, আল্লাহর কথা রাসূলের কথা তোমরা শোনোনি? কালু বালা, বলবে হ্যাঁ। কাল ফাদু আমা দুআউল কাফিরিন ইল্লা ফি যালাল, খুব চিৎকার করতে থাকো। কাল ফায়াকুলুনা উদু মালিকান, তাহলে এখন মালিককে, যে প্রধান আছে তাকে ডাকো। কালা ইয়া মালিকুল ইয়াকজি আলাইনা রাব্বুক, আল্লাহ ফয়সালা করুক, মত হয়ে যাক। কালা ফায়ুজিবুহুম, এই মালিক জবাব দিবেন, ইন্নাকুম মাকিসুন, থাকো তোমরা চিরকাল এখানেই থাকতে হবে। তারপরে আমাশ একজন মুহাদ্দিস, তিনি বলছেন যে আমাকে বলা হয়েছে তাবাতাবেই, তিনি বলছেন যে মালিককে, যে জাহান্নামের যে প্রধান, তাকে যে ডাকবে আর এই জবাবের মাঝে হবে 1000 বছর। ইন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতে মালিক ইয়াহুম আলফা আমিন, এক চিৎকার করে 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 ডাকবে, আর ডাকার পরে জবাব যে উত্তরে আসবে যে তোমাদের কাছে রসুল আসেনি, এই উত্তরটাও আসবে 1000 বছর পরে, 1000 বছর পরে। কাল ফায়াকুল উদু রাব্বাকুম, এখন রবকে ডাকো, মালিককে ডেকে হলো না, আর জাহান্নামের অন্য দারোগাদেরকে, এদেরকেও রক্ষীদেরকেও ডেকে হলো না, এখন আল্লাহকে ডাকো। ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, আল্লাহর চাইতে ভালো আর কেউ হইতে পারে না, আল্লাহ যদি এ মুসিবত দূর করে, আযাব মাফ করে, তাহলে হইতে পারে। ফায়াকুলুন, তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দালিন, কোরআনে কারিমে আয়াত রয়েছে, হে আল্লাহ, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমরা খুব বদমাইশ ছিলাম, আমরা বদ প্রকৃতির মানুষ ছিলাম, ওয়াকুন্না কওমান দালিন, আমরা পথভ্রষ্ট ছিলাম। রব্বানা আখিরাজনা মিনহা, আল্লাহ একবার জাহান্নাম থেকে বের করে দাও। ফাইন উদনা, এরপরে যদি এরকম ভুল করি, অন্যায় করে আসি, ফাইন্না জালেমুন, তখন আমরা জালেম সাব্যস্ত হব, খুব আযাব দিও আল্লাহ, শাস্তি দিও, কিন্তু আর ভুল করব না। ফিরে আসতে চাইবে দুনিয়ায়, কিন্তু তারপরে জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে, শুনুন। কাল ফায়ুজিবুহুম, আল্লাহ পাক জবাব দিবেন, ইখসাউ ফিহা, লাঞ্ছিত পদদলিত হয়ে, অপদস্থ হয়ে জাহান্নামে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, খবরদার কথা বলিও না, চুপ করে থাকো। কাল ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খাইর, সর্বপ্রকারের কল্যাণ থেকে নিরাশ হয়ে যাবে, যে আল্লাহর কাছেও পেলাম না, তাহলে আর কোনো রকমের রেহাই নেই। ওয়াইন্দা যালিকা ইয়াখুযুনা আয-যাফির ওয়াল হাসরাত, তখন চিৎকার করা শুরু করবে, হায় হুতাশ, আফসোস করা শুরু করবে, আর নিজের সর্বনাশ ডাকা শুরু করবে। হাদিসটি তিরমিজিতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস দিয়ে শেষ করছি, জাক্কুম সম্পর্কে বলেছেন, হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন, তিরমিজিতে হাদিসটি আছে, লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুম, জাক্কুম যে জাহান্নামের খাবার, ওর এক ফোঁটা যদি পৃথিবীতে পড়ে যেত, কতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলি দুনিয়া মা আয়েশাহুম, তাহলে সারা পৃথিবীর মানুষের জীবন যাপন একবার অসম্ভব হয়ে পড়তো, কোনো মানুষ থাকতো না। আজকে যে বলা হচ্ছে যেসব অস্ত্র তৈরি করেছে মানুষরা, সেই সব অস্ত্র সম্পর্কে যদি বলা হয় যে যদি একবার ছেড়ে দেওয়া হয় তো পৃথিবীতে আর ঘাসপাত গাছপালা কিছুই ফসল পানি হবে না, তো আল্লাহ পাকের আযাব যে জাক্কুমের খাবার এক ফোঁটা যদি পৃথিবীতে ফেলা হয়, তাহলে সারা দুনিয়ার জীবনযাপন অচল হয়ে পড়বে, কিছুই থাকবে না পৃথিবীতে। ফাকাইফা বিমান ইয়াকুনু তামু, তাহলে ওই জাহান্নামীদের অবস্থা কেমন হবে, যাদের
প্রতিদিনের খাবারই হবে জাক্কুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন এবং জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক যেন আমাদের ওপর রহম করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আগামী জীবনে সংশোধন করার জন্য তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. দুইটা প্রশ্ন করছে। একটা হচ্ছে মসজিদে হারামের ভিতরে যদি কারো ওযু ভঙ্গ হয় তাহলে সে কি জমজমের পানি দ্বারা ওযু করবে? আর জমজমের পানি দ্বারা যদি ওযু করে তাহলে তার ওযু হবে কিনা? মসজিদ হারামের মধ্যে যদি ওযু ভঙ্গ হয় তো জমজমের পানি দিয়ে ওযু করবে কিনা বলা হয়েছে। প্রথম কথা, জমজমের পানি দিয়ে যদি ওযু করার অনুমতি থাকে ওখানে তাহলে করবে, কিন্তু সাধারণত যারা মসজিদ, আমার যতটুকু জানা আছে দীর্ঘ 20-21 বছর অভিজ্ঞতায় সৌদি আরবে মক্কা মদিনায়, যে জমজমের পানি ওযু করার জন্য রাখা হয়নি। ওখানে লেখা আছে মা আলিশ শুরব, পান করার জন্য। আর যে ওখানে যারা ওযু করে আশেপাশের জায়গাগুলোকে খারাপ করে দেয় নামাজিদের জন্য বা চলাফেরা যারা করছে, অনেকে হয়তো আছাড় খেয়ে পড়বে আপনার পানি ফেলার কারণে। সুতরাং নিষেধ যখন আছে তো ওখানে আপনার জন্য উযু করা জায়েজ নাই। বাকি কথা হলো পানি যদি না থাকে তাহলে জমজমের পানি দিয়ে উযু করতে কোনো দোষ নেই। অনেকে এই মাসলায় ভুল করে, বরং একবার একজন আলেম ওমরা সফর করে আসছে আর রাস্তায় পড়ে গেছে 500 কিলোমিটার রাস্তা মদিনা থেকে, তখন মধ্যখানে কোনো পেট্রোল পাম্প ছিল না, আজকে থেকে 3-4 বছর আগে যখন নতুন রাস্তাটি হয়। কাসিম আর মদিনার মাঝখানে নামাজের সময় হয়ে গেছে, সবাই তয়াম্মুম করে উযু করছে, অথচ পানির গ্যালেনে ভর্তি হয়ে আছে বাসের নিচে। আমার দেশে যে বা এটা মানে ব্রেনে যায় না যে আমাদের কাছে জমজমের পানি আছে, আগে উযু করা ফরজ। এই পানি নিয়ে যে বাড়িতে খাওয়ার আগে উযু করা ফরজ। এই অবস্থায় কোনো মতেই তায়াম্মুম হবে না যেখানে পানি আছে। আল্লাহ বলছে ফালাম তাজিদু মান, যদি পানি না পাও, এখানে মান না কেরা, যে কোনো পানি, পাক পানি হইতে হবে, পবিত্র পানি হইতে হবে। জমজমের পানি আল্লাহ পাকের পাক পানি। সুতরাং জমজমের পানি দিয়ে প্রয়োজনে উযু করা যাবে যদি অনুমতি থাকে উযু করার, যেখানে অনুমতি আছে সেখানে করবেন। বাকি কথা হলো যে আপনার জামাত ধরা না, জামাত ধরা জরুরি নয়, আপনি বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে কষ্ট করে যেখানে উযুখানা আছে উযু করে আসেন, জামাত পেলেন ভালো কথা, আর না হলে ইনশাআল্লাহ জামাতের নেকি পাবেন। কিন্তু বিনা উযুতে এইরকম অনেক লোককে দেখেছি, ঘুমিয়ে আছে, শুধু ঝিমাই না, ঘুমিয়ে আছে, উঠিয়ে দিলাম। আমরা কয়েকবার ইতিকাফও থেকেছি ছাত্র জীবনে মক্কায়, আর এইরকম দৃশ্য চোখে দেখেছি। আল্লাহ হিদায়াত করে এরকম এক শ্রেণীর মুসলমানদেরকে। শুয়ে আছে জোহর আসর মাঝখানে ঘুমিয়ে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে বসে গেল, একটু দূরে গিয়ে বসে গেল। না, উযু করতে আর যাবে না, ভিড়ের মধ্যে নামাজই হবে না। বরং কেউ জেনে শুনে যদি এইরকম বিনা উযুতে নামাজ পড়েও তো উলামায়ে কেরামদের একটি ফতোয়া আছে, এটি কুফরি। কারণ এমন একটি কাজ সে জেনে শুনে করছে যেটা যায় হারাম একেবারে তার জন্য। হালাল মনে করছে তাহলে নামাজ পড়া হালালই নয় আপনার জন্য বিনা উযুতে। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, তিরমিজির প্রথম হাদিস এটি। বিনা পবিত্রতায় নামাজই হয় না। তো আপনাকে উযু করতে হয়, বাকি বাইরে গিয়ে উযু করে আসেন। প্রথম জামাত না পাবেন, দ্বিতীয় জামাতে পড়বেন, জামাত না পাবেন, একা নামাজ পড়বেন। আপনার অন্তরে যদি ইখলাস থাকে, আপনি ইচ্ছা করে এইরকম করেননি, হঠাৎ করে উযু গিয়েছে অথবা ঘুম ভেঙেছে, আস্তে আস্তে ভিড়ে আপনার জামাত চলে গেল, কোনো দোষ নেই। আরেকটি প্রশ্ন, কেউ যদি সকাল সন্ধ্যায় 19 বার বিসমিল্লাহ পাঠ করে তাহলে 19 জন প্রহরী থেকে রক্ষা পাবে, এরকম কোনো সহিহ উক্তি আছে কি? কেউ যদি সকাল সন্ধ্যা 19 বার বিসমিল্লাহ পড়ে তাহলে 19 জন রক্ষী থেকে পাবে, জাহান্নাম থেকে যদি উদ্ধার না পায়। 19 জন রক্ষী থেকে রক্ষা পেল বিদাতি কথাই, কিন্তু জাহান্নাম থেকে বিদাতি তো রক্ষা পাবে না। কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদাত। অকুল্লু বিদাতিন দলালা, আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি। অকুল্লু দলালাতিন, প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। তো 19 বার করে সকাল বিকাল যা বলেছে বা সকাল বলেছে বিসমিল্লাহ পড়া, এটি বিদাত, আর বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। তো জাহান্নাম এমনিতে থাকবে, ও রক্ষী জাহান্নামের দিক আর নাই দিক, জাহান্নামে থাকবে। এরকম বিদাত করবেন না, এসব বিদাতি কথাবার্তা। আরেকটি প্রশ্ন, এক ভাই লিখেছেন যে গত সপ্তাহে বলেছেন কুলুপ ব্যবহার করে লজ্জাস্থানে হাত দিয়ে 40 কদম হাঁটা উচিত না, এটা উচিত না, শুধু জায়েজ না। উচিত না তো হালকা হয়ে গেল, আমি বলছি জায়েজ নয়। আর যদি কেউ জায়েজ বলে তো একটি হাদিস নিয়ে আসুক, কেউ যদি জায়েজ বলে তো একটি হাদিস নিয়ে আসুক। এটা চরম বেয়াদবি, কিন্তু আসলে
পেশাব করে পানি খরচ করার পর একটু হাঁটলে ফোঁটা ফোঁটা পড়তে থাকে, এই জন্য পবিত্র বজায় রাখা আমার জন্য মানে সহজসাধ্য নয়। যদি এরকমের বেয়াদবি না করি তাহলে পরনের কাপড় পেশাব লেগে যাবে। বাস বাস বাস। যারা বিদাত করে শয়তান ওর পিছে বেশি লাগে। শয়তান ওকে শুধু ওয়াসওয়াসা দিতেই থাকে যে তোর মনে হয় কিছু বেরিয়ে যাচ্ছে। কোরআন সুন্নাহর অনুসারীদের এসব হয় না। আপনি কোরআন সুন্নাহর অনুসরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে ইস্তেঞ্জা করেছেন ওইভাবে করেন। পানি থাকলে পানি যথেষ্ট, আর যদি পানি না থাকে তখন ঢেলা বা পাথর বা ইত্যাদি কুলুক নেবেন। আর তা হাঁটার জন্য নাই, ভালো করে একটু চাপ দিয়ে পেশাব করে নেবেন, বাস হয়ে গেল, যথেষ্ট। তাদের শয়তানি ওয়াসওয়াসা হয়নি। কিন্তু যত বিদাতি তত শয়তানি ওয়াসওয়াসা। শয়তান বেদাতির কাছেই গিয়ে আশ্রয় নেবে। যে শিরিক করবে, যে বিদাত করবে, যে ভুল পথে চলবে, নবীর তরিকা ছাড়বে, তার পেছনে শয়তান লাগবে। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি শয়তানকে সুযোগ দিচ্ছেন, অন্য কারো তো হয় না। কোরআন সুন্নাহর অনুসারীদেরকে জিজ্ঞাসা করবে, শুধু আমাকে না, কোনোদিনই এইরকম ওয়াসওয়াসা হয় না। তারপর যদি শয়তান কখনো ওয়াসওয়াসা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যতক্ষণ ইয়াকিন না হচ্ছে ততক্ষণ তুমি তোমার নামাজ থেকে ফিরবে না, তোমার উযু থেকে ফিরবে না। উযু আছে তোমার, শুধু একটু সুরসুর করছে আর ভাবলেন যে না মনে হয় কিছু বেরিয়ে গেল, আপনি শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আপনাকে। ইয়াকিন হইতে হবে, হ্যাঁ ইয়াকিন নিশ্চিত যে হ্যাঁ বেরিয়ে গেল, তাহলে কাপড় চেঞ্জ করার ব্যবস্থা থাকলে চেঞ্জ করুন, আর না হলে আবার যান, গিয়ে ধুয়ে আসেন। আর সবসময় যদি এরকম হয় আপনার, তাহলে এটি শয়তানি ওয়াসওয়াসা অথবা আপনার রোগ। যদি শারীরিক রোগ হয় চিকিৎসা করেন। আর ওই অবস্থায় ফেকার কিতাবে হেদায়া বেকায়াতে কদুরিতে হানাফি মযহাবের ফেকাতেও আছে যে সালেসুল বৌলের যাদের বিমারি আছে, সালেসুল বাবু মানে ফটফট করে পেশাব পড়তেই থাকে, এরকম ছোটো বাচ্চাদের দেখেছেন আপনারা? দেখে হবেন, টপ টপ করে পড়তেই থাকে, একে সালেসুল বল বলে আরবি ভাষায়। তাদের ওই অবস্থাতেই নামাজ হবে। পাম্পার্স লাগাবার প্রয়োজন নয়, এত পয়সা খরচ করতে শরীয়ত বলেনি যে তোমার পাম্পার্স ব্যবস্থা বাংলাদেশে বাড়ি, ভারতে বাড়ি, আর সৌদি আরব থেকে পাম্পার্স নিয়ে যেতে হবে, দরকার নেই। পেশা পড়তেই থাকো অবস্থায় নামাজ পড়েন আপনি। সালেসুল বাউলের বিমারি চিকিৎসা করুন। আর যদি না থাকে খামাখাতে শয়তানকে সুযোগ দিয়েন না। জি, সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। বাংলাদেশি থামেন। বলছে যে একজন এসেছেন এখানে আমাদের বাংলা ভাষায় যে ইসলাম গ্রহণ করবেন, তো ভালো, আলহামদুলিল্লাহ, নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন দিনের উপর কায়েম রাখেন, এবং আমাদের এই ভাই যে এখনই আমাদের ভাই হবে তাকে আল্লাহ পাক রব যেন দিনের উপর অটল রাখেন, এবং আন্তরিকতার সাথে খালেস অন্তর থেকে ইসলাম কবুল করার তৌফিক দান করেন আমাদের, এবং তাকেও 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামকে টিকিয়ে রাখার তৌফিক যেন দান করেন। আসেন, কি নাম আপনার? আমার নাম আমার নাম বাবার নাম রাখছিল রঞ্জিত। আচ্ছা, ঠিক আছে। এখন কোনো নাম চয়েস করেছেন? এখন কোনো নাম চেঞ্জ করিনি। আচ্ছা, আমরা নাম ভালো চয়েস করে দেবো। আপনি কিছু বই, ইসলামিক বই কিছু পড়েছেন, লেখাপড়া জানেন? লেখাপড়া কিছু জানেন, পড়েছেন কিছু? হালকা। আচ্ছা, কোথায় থাকেন? আমি এখন বর্তমানে থাকি কদুরিয়াতে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এখানে ক্লাসে আসতে হবে, আর নামাজ কেমন করে পড়তে হয়, উযু কেমন করে করতে হয়, সব শিখতে হবে ক্যাসেট এবং বইয়ের মাধ্যমে এবং এখানে আসার মাধ্যমে। যখন ডিউটি শেষ হবে, শিখেছেন? ঠিক আছে, আসেন এখানে। এই মাইকগুলো একটু ধরতে হবে খুলে। আরেকটা মাইক নেই, এক্সট্রা আছে কি? আমি বলছি কলমাটা, আপনি বলবেন না। আর কলমার অর্থটা আগে বলে দিই। মুখের কাছে এলেন, এখানে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, এবং সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইসলাম ইয়াহদি মা কানা কাবলা। কেউ যদি ইসলাম কবুল করে অন্তর থেকে,
এবং তারপরে সৎ আমলের ওপর থাকে, তাহলে অতীতের গুনাহ সব ধ্বংস হয়ে যাবে। তো আজকে উনি নিষ্পাপ শিশুর মতো, হ্যাঁ। তারপর এখন থেকে আমলনামা খুলবে, এখন থেকে নেকি করলে নেকি আর গুনাহ করলে গুনাহ লেখা হবে। তো আজকে আলহামদুলিল্লাহ উনি আমাদের দিনী ভাই এবং উনি আমাদের চেয়ে ভালো, কারণ আমাদের হয়তো আমলনামায় পাপও আছে, গুনাহও আছে, কিন্তু ওনার আমলনামাতে গুনাহ নেই। আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিন বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের আমলনামা থেকে গুনাহগুলিকে যেন মাফ করে দেন।